কিছু ভাই আমার লফটের ফ্লাইং লফটের আপডেট জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন। ওনাদেরকে খানিকটা দেখানোর চেষ্টা করি, তারপর বিস্তারিত বলবো। এই হচ্ছে আমার মাদির সাইড, মাশাআল্লাহ। আর এই হচ্ছে আমার নরের সাইড। তোর মধ্যে কিছু বাচ্চা কবুতরও আছে, সবগুলো বয়স্ক কবুতর না। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও করি যে পুলিং সিস্টেম নিয়ে আপনাদের কাছে কথা বলবো। আর ভিডিওটা ছিল মূলত ক্রিমির কোর্স কী দিয়ে করাবো বা কীভাবে কি বিস্তারিত রিয়েল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত ছিল এই ভিডিওটি। যাই হোক, এই ভিডিওটিতে বলেছিলাম যে আপনারা যদি আমার এই ভিডিওতে আপনারা মিনিমাম 25টা শেয়ার দেন, তাহলে আপনাদের জন্য পরবর্তী একটা ভিডিও দেব, যে ভিডিওতে পোলিং সিস্টেমের A to Z সম্পূর্ণ বিষয়টা আপনাকে বলে দেব। সৌভাগ্যবশত মাত্র 7 জন ভাই শেয়ার করেছেন, আর ভিডিওটা ভিউ করেছেন 999 জন মানুষ এই পর্যন্ত। তো 999 জন মানুষের মধ্যে মাত্র 7 জন মানুষ জানার আগ্রহ আছে। বাকি যেই 999 থেকে 7 বাদ দিলে বাকি তাকে মনে হয় 92, ওরা জানার ইচ্ছা নাই। কারণ ওনারা অনেক কিছুই এখন জানেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক কিছুই বলে দিয়েছি, ফেসবুকে বলে দিয়েছি, ইউটিউবে, যে এই সুবাদে আলহামদুলিল্লাহ ওনারা অনেক কিছু জানেন, যে কারণে ওনাদের আর প্রয়োজন নাই। তো আমিও সিদ্ধান্ত নিচ্ছি যে আমিও আর জানাবো না, বা যারা যেই 7 জন মানুষ শেয়ার করেছেন তাদেরকে বলবো যে আপনারা আবার ইউটিউব চ্যানেল রব্বানি পিজন্স ইউটিউব চ্যানেল আপনারা অ্যাক্টিভ হয়ে যান। এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পাবেন আপনারা, আমি কিছু আংশিক পাবেন আপনারা, যে সেখান থেকে কিছু শিখতে পারবেন। আর আমি আসলে চাই আজকে স্পষ্টভাবে কিছু কথা বলে দিতে চাই, যে আমি আসলে চাই যে আর ইউটিউবে একদম সিরিয়াস বিষয় আমি এর আগেও আলাপ করিনি। ধরেন যে 100টা টপিকের মধ্যে 20টা টপিক আপনার খুবই সিক্রেট, আর মোটামুটি 80% বা 80টা টপিক আলাপ করা যায়। তো মধ্যে মনে করেন যে 50টা টপিক ওপেনলি আলাপ করা যায়, 30টা টপিক বুঝে শুনে আলাপ করতে হয়, আর 20টা টপিক আপনার আলাপ কখন কিভাবে কি মুহূর্তে করা হবে এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, বুঝার ব্যাপার। যাই হোক, আরও বলি, 50% আলাপ আলোচনা আমরা ইউটিউবে করে থাকি, ফেসবুকে করে থাকি, মানে কন্টেন্টে করে থাকি। আর ধরে নিতে পারেন 30% আলোচনা আমরা ফোন টু ফোন, আমাদের কিছু ভাই ব্রাদার আছেন, ভক্তরা আছেন, তাদের সাথে সরাসরি ফোনে আলাপ করি, কোন সময় কী করা যায় বা কী করতে হবে। আর 20%টা খুব কম শেয়ার করা হয়, যেটা গুরু শিষ্যর একটা ব্যাপার। ওই 20%-এর মধ্যে আবার ওদেরকে আমরা 10% দিই, আর 10%টা হাতে রেখে দিই। কারণ গুরু মারা বিদ্যা তো আর শিক্ষা দেওয়া যায় না, মূল কথা হলো এটা। মানে বাস্তবতা এক তিল পরিমাণ এদিক সেদিক করে কথা বলতেছি না, একদম বাস্তবতার সাথে কথা বলার চেষ্টা করতেছি। তো যেহেতু ফেসবুকে আলহামদুলিল্লাহ অনেকেই এখন অনেক কিছু জানেন, যে কারণে আসলে শেয়ার দেওয়ার প্রয়োজন হয় না। আমিও খুশি হয়েছি যে আমার যারা ভিউয়ার্স আছেন তারাও বিভিন্নভাবে অনেক কিছু জানেন, আমার চেয়ে ভালো জানেন আমি মনে করি। তো পরবর্তীতে ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, তাই দিলাম না। তো আমরা কতটুকু জানি এটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যেভাবেই নেন। এখনও বাংলাদেশের 99% ফ্যান্সিয়ার আছেন, তাদেরকে যদি বলেন কবুতর সম্পর্কে কী বুঝেন, তারা বলবে যে বুঝি। কী বুঝেন? অনেক কিছু বুঝি। অনেক কিছুটা কী বুঝেন? আরে আগার চেয়ে গুড়ি পর্যন্ত যা কিছু আছে সব কিছু বুঝি। আর একটু ডিপলি গিয়ে জিজ্ঞাসা করলেন আপনারা আসলে কী বুঝেন, একটু বলেন তো দিকে কী বুঝেন, আমাদের একটু বোঝান। ভালো করে ধরলে বলবে কি যে বুঝি এটাই বুঝি না।
তো আজকের ভিডিওতে আমি এই কথাই বলতে চাই যে 99% মানুষ এখনও বলতে পারবে না যে রেসিং কবুতরের রেসের সফলতার যে জায়গাটায় হিট করলে রেসিং কবুতরের রেসে সফল হওয়া যায় জায়গাটা কোনটা। আমি শিওর, আমি কনফার্ম যে 99% মানুষ জানে না। এবার বলতে পারেন আপনি সব জানতা। না, আমি সব জানতা না, তবে এটুকু বলতে পারি দীর্ঘদিন এই লাইনে পরিশ্রম করে যাচ্ছে। দীর্ঘদিন এই পরিশ্রমের সুবাদে বাস্তবতার নিরিখে কিছু জিনিস আমি জানতে সক্ষম হয়েছি এবং সফলতা পাওয়ার জন্য কী কী করা লাগে মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি। যেমন 2017 থেকে শুরু করে এই পর্যন্ত শুরুর দিকের কথা বলি, যখন আমি ভিডিও করতাম তখন মানুষ বলতো বা কমেন্ট এসে বলতো এই কবুতরগুলোই আমার না। তার কিছুদিন পর বলতো যে মানুষের বাসায় বাসায় গিয়ে ভিডিও করি, আমি কিছু জানি না। যখন আমি প্রথম কবুতর পোষার মূল মন্ত্র নিয়ে একটা ভিডিও করি তখন অনেক আমার শ্রদ্ধেয় কন্টেন্ট ক্রিয়েটররা পর্যন্ত আমার বিরোধিতা করেছে, আপনি কি বুঝেন এই সেই হাবিজাবি। তো এইগুলোতে কর্ণপাত না করে যখন আমি আস্তে আস্তে এগিয়ে যাই, তারাও বুঝতে পারে যে কবুতর পুষি বা কবুতরের চর্চা সম্পর্কে তারা দেখতে পায়, পরবর্তীতে তাদের মুখ বন্ধ হয়ে যায়। এখনও কিছু কিছু বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটরের কিছু কিছু বিষয়ে আমি প্রতিবাদ করি। প্রতিবাদ স্বরূপ হয়তো আপনারা অনেক কিছু জানতে পারেন বা জানেন বা বুঝেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি এই প্রতিবাদটুকু বাদ দিয়ে দেবো, কারণ আপনারা আমার চেয়ে ভালো জানেন, এই জন্য এই প্রতিবাদটুকু বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ যে যেভাবে যাকে গেলাতে পারে এটাই ঠিক। আমি হয়তো এতদিন ভুল জায়গায় হিট করেছি, এতদিন আমি ভুল জায়গায় কাজ করেছি, আমার অন্তরের চক্ষু খুলে গেছে। এখন আমিও চাই আমার কাছ থেকে যারা কবুতর নিচ্ছেন, আমার কাছ থেকে যারা কবুতর নেবেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত সেবাটা দিয়ে যাব। আর ঢালাওভাবে কোনো কিছু দেওয়া এটা এখন আর দিন নাই, কারণ আমরা সহসাই পরিশ্রম ছাড়া কোনো কিছু যদি পেয়ে যাই এটার মূল্যায়ন করতে জানি না। আর পরিশ্রম করে অর্থ ব্যয় করে যদি কোনো কিছু পাই এটাকে আমরা আগলে ধরে রাখি। আর বলতে পারেন যে ভালোবাসার কোনো মূল্যই নাই। আপনাদেরকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছি সেই পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আরেকটু বলে রাখি, ইউটিউবে ফেসবুকে যদি ভিডিও নাও করি আমি রব্বানির কোনো সমস্যা নেই। আবার কোন বিষয় নিয়ে ভিডিও করতে হবে টপিক ছাড়াও এটা আমার জানা আছে, আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো বুঝি। বাস্তব উদাহরণ, আমি একটা লং ভিডিও আপলোড দিলে 20,000, 30,000, 40,000 মানুষ দেখতো। আমার এমনও ভিডিও আছে মিলিয়ন হিট করেছে, 4 মিলিয়ন 5 মিলিয়ন হিট করেছে। তারপরও যদি আমি আস্তে আস্তে লং ভিডিওগুলো টপিকমূলক আলোচনাগুলো আমি নিজের পক্ষ থেকে কমাই নিয়েছি। আপনারা জানেন কিনা বা বুঝেন কিনা আমি জানি না, যারা আমার 38,000 ফলোয়ার্সের মধ্যে যারা আছেন তারা বলতে পারবেন যে লং ভিডিওগুলো এখন কম পান, কেন পান? কারণ আমি একটা জিনিসই বুঝতে পারছি যে আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, আপনাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে। আমি এমন একটা মানুষ, আমি যেই মানুষটা অন্যের ভিডিও না দেখে আমার চর্চাগুলো দেখে আমি আপনাদের বলতাম, আর অন্যের ভিডিও আমার সামনে আসলেও আমি দেখতাম না। কোনো না কোনো কারণবশত যদি আমি কোনো কিছু জেনে যাই এটা কপি হয়ে যাবে বা কপিমূলক কোনো কাজ আমি করতে চাই না, যে কারণে আমি আসলে অন্যের ভিডিও দেখেই না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি তাদেরকে চিনি না, যাই হোক হয়তো বা পরিচিত কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে আমি চিনি, বাকিগুলোকে আমি চিনি না আর চিনতে চাইও না। তো রেসিং কবুতর নিজের জগতে আছি। এখন এমন একটা সময় আসছে কিছু অঙ্ক কষার প্রয়োজন আছে। কি পেলাম কি হারালাম, একটা অঙ্ক কষার প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ। এটা মর্মে উপলব্ধি করি আর আপনাদেরকে নিয়ে এই অঙ্কটা এখন কষে যাব বাস্তবতার নিরিখে। তারপর আরও বলতে চাই যে এখনও অনেক মানুষ আছেন, আল্লাহ অহংকার মুক্ত রাখুক, আমি অহংকার নিয়ে কথাটা বলি না, অহংকার মুক্ত রেখেই বলি। এখনও অনেক মানুষ, ওই যে বললাম আগে 99% মানুষকে যদি ডানার পালক না এই দমের পালক ছিঁড়ে যদি একটা রেসিং কবুতরের দমের পালকটা ছিঁড়ে যদি হাতে ধরে দিই, দিয়ে বলি কোনটার কী কাজ, আগা কোনটা মাথা কোনটা, বলতে পারবে না।
এটাই চর্চা। এই জন্য রেসিং কবুতর পালন বলে না, এই জন্যই বলে রেসিং কবুতর চর্চা। তো আমি ভাবছিলাম যে আস্তে আস্তে এই জটিল কথাগুলা, কত পরের খেলা, কবুতর কত পর নিয়ে খেলে, জটিল জটিল কিছু সমীকরণ আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার চেয়ে আপনারা ভালো বোঝেন। আর কিছু কিছু ভাই আছেন যে মনে করেন যে ভাই 25টা শেয়ার চেয়েছে, আমি দেখছি, আমি না করলেই কি, যাক সমস্যা নাই। ভিডিও যখন করা হয় সবার জন্য করা হয়। এখানে লং ভিডিওর কাজ কমাই দিছি, আরও কমাই দিতে পারবো। আবার লং ভিডিওই টপিক ছাড়া কাজ করব, আপনারাও দেখবেন। দেখবেন না? আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। এটাও আমি রব্বানি জানি ইনশাল্লাহ। আবার এই লং ভিডিওতে অন্তঃসার শূন্য লং ভিডিও তাও দিতে পারবো। আবার সৌন্দর্যে ভরপুর একটা লং ভিডিও তাও দিতে পারবো। স্বাভাবিক। এখন সিস্টেম মাফিক একটু কাজ করে যাব। 17 থেকে পেজে কাজ করতেছি 2025। যদিও পেজের ফেসবুকে কাজ করার বিষয়ে আমার তেমন জ্ঞান ছিল না, কম ছিল, অনেকটাই কম ছিল। এখনও যে পূর্ণাঙ্গতা হয়েছে তা বলবো না, তো মোটামুটি হয়েছে, এখন বুঝি কিছুটা। যে কারণে পেজটাও মনে করেন বেশি দূর আগে নিতে পারি নাই। মোটামুটি 38,000 প্লাস বা 38,500 ফলোয়ার্স নিয়ে আমাদের পরিবার। তো এই পরিবারে অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বোঝানোর ছিল, অনেক কিছু আমার চর্চাগত দিকে অনেক কিছু বলার ছিল। সফলতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ। কবুতর তো এমন এক জিনিস, একটা মহব্বতের জিনিস, এটা পুষি, ভিডিও করি নিজের মন থেকেই। তা আমাদের কাছ থেকে আপনারা কুচা দিয়ে অনেক কিছু বের করে নেওয়ার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো বা বেটে বলে হয় নাই, আপনারা তা পারেন নাই বা আমি দিতে পারি নাই। যে কোনো এক সাইডের ব্যর্থতা আছে। শুধু ভালো কবুতর দিয়েই, ভালো ব্লাড লাইনের চর্চা করেই খেলা সফল হওয়া যায় না। কথাটা বলে গেলাম, একটা কথা বলে গেলাম, শুধু ভালো ব্লাড লাইনের চর্চা করেই লক্ষ লক্ষ টাকা দিয়ে কবুতর কিনেই কবুতর খেলায় সফল হওয়া যায় না। আমি রব্বানি বলে গেলাম আজকের অবস্থান থেকে। খেলার কিছু সিস্টেম আছে, কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, জানতে হয়, বুঝতে হয়। হয়তো এগুলো আস্তে 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 ভিতর থেকে বের হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের বা দুর্ভাগ্য আমার, আমি হয়তো বা সেই প্রান্তে বুঝতে পারলাম না আপনাদেরকে নিয়ে। এটা আমার ব্যর্থতা, আমাকে ক্ষমা করবেন। আর এখন সিস্টেম মাফিক চলার চেষ্টা করব। আর যারা নিয়মিত আমাকে ফোন দেন, হ্যাঁ, আমি তো প্রতিনিয়তই আপনাদের ফোনের মাধ্যমে অনেকটা সেবায় আপনাকে দিয়ে গেছি। মোটামুটি স্পষ্টভাবে ভালো পান আর খারাপ পান স্পষ্টভাবে বলে যায়। তারাই ফোন দিবেন আমার কাছে টপিক জানার জন্য, যারা আমার কাছে কবুতর নিছেন। আর যারা আমার কাছে কবুতর নেন নাই, আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, কারণ আমি কিছুই বলবো না। এটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সিদ্ধান্ত নিলাম পূর্ণাঙ্গ রূপে। যারা আমার কাছ থেকে কবুতর নিছে বিগত দিনগুলোতে, এই বছর এই সিজনও অনেকগুলো কবুতর আমি মানুষকে দিছি, যাদেরকে দিছি তারাই একমাত্র কোনো বিষয় জানতে গেলে ফোন দিবেন। অন্যথায় এক জায়গা থেকে কবুতর আনবেন, এক জায়গা থেকে টিপস নেবেন সরাসরি ফোনে, এটা আর হয় না ভাই। মানে আমাদের এলাকার এক কথা আছে যে এক গাভীর বাছুর আর এক গাভীতে নিয়ে লাগাবেন না, এটা নিয়ম না। এটা হয়তো আমাদের বড় বড় ফ্যান্সিয়ার, আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা বিগত দিনগুলোতে করেছেন, আমি দেখেছি, ভালো লাগতো না আমার এগুলো। কিন্তু আজকের অবস্থান থেকে দাঁড়িয়ে আমি চিন্তা করলাম যে না, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই রাইট পজিশন, এটাই উচিত এবং এটাই উত্তম পন্থা। তাই আমিও আপনাদের সামনে বলে গেলাম যে তারাই ফোন দিয়ে সরাসরি জানতে চাইবেন কোনো বিষয়ে, যারা আমার কাছ থেকে কবুতর নিছেন। মোটামুটি আপনাদের একটা হক আছে আমার কাছে কোনো কিছু জানার। আর যারা বিগত দিনগুলোতে হাতে গোনা কয়েকজন গুরু শিষ্যের মতো আছেন, তাদের সাথে সম্পর্ক আমার আছেই। যারা বিগত দিনগুলোতে রেসে সফল হয়েছেন আমার টিপস অবলম্বন করে, আজকের ভিডিওতেও বলে গেলাম। আপনারা যদি তৃপ্তির ঢেকুর তুলেন যে হয়তো বা আমার কাছ থেকে 16 আনাই পেয়ে গেছেন, তাদেরকেও বলতে চাই যে 16 আনা পান না, 16 আনা পাবেনও না। কারো কাছ থেকে 16 আনা পাবেন না, এমনও কিছু বিষয় আছে, এমন কিছু জিনিস আছে, বাস্তব সত্য কথা আপনাকে দিবে না, আমি নিজে দিইনি, আপনাকে আবিষ্কার করে নিতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা দিয়ে গেলাম। যারা আমার শিষ্য আছেন, আর মানুষের রূপ
আসল রূপ আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয় অল্প হাতে গোনা কিছু সংখ্যক মানুষ ছাড়া। দেখা যাবে কোনো এক সময় যাকে গুরু মানলেন তাকেও বলবেন হারে হে তো কি বুঝে, সব তো বুঝি আমি, এটা আমরা বুঝি। এই দিনকাল, এই পরিস্থিতি, এই অবস্থান আমরা পের হয়ে এসেছি, আমরা বুঝি, বুঝতে আর কোনো সমস্যা নাই আমাদের। তো জন্যই বললাম যে 16 আনা পেয়ে গেছেন, না 16 আনা পাবেন না, অথবা 14 আনা, 12 আনা, 13 আনা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু পাইছেন, আরও পাইবেন ভবিষ্যতে। আমাদের সাথে সম্পর্ক থাকলে বা কথাবার্তা হলে, হাই হ্যালো হলে আরও পাবেন ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওর টপিক। সিস্টেম অনুযায়ী বিগত দিনগুলোতে যারা বিভিন্নভাবে সিস্টেমে কন্টেন্ট ক্রিয়েট করে গেছেন, এবার একটু ওদের দলে গা ভাসাতে চাই, ওদের দলে গা ভাসাতে চাই। ওদের দলটা একটু বোঝার প্রয়োজন আছে, একটু বুঝবো যে ওরা আসলে কোন সিস্টেমে কাজ করতেছে, বা বুঝি, একেবারে যে বুঝি না তা না, একেবারে বুঝি, ওদের সিস্টেম একটু ফলো করব। এখন বুঝি যে কিছুটা দিন অন্তত ওদের সিস্টেমটা একটু ফলো করি, ওরা কীভাবে কাজ করে আমি ঠিক সেভাবেই কাজ করব। ওরা যেভাবে আপনাদের কাছে কিছু না কিছু নেয়, কিছু না কিছু দেয়, ঠিক এভাবেই আমিও কিছু না কিছু নিব আর কিছু না কিছু দিব, এই সিস্টেমটাই ফলো করব। তো যাই হোক, সর্বশেষ ভিডিও শেষ করার আগে আবার এই কথাটাই বলবো যে যারা 7টা শেয়ার দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। তাদের জানার আগ্রহ আছে বলেই তারা শেয়ার দিয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা রব্বানী পিজিয়ন্স ইউটিউব চ্যানেলে চলে যান, সেখানে সাবস্ক্রাইবও করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। সেখানে কিছু কথা বলা আছে এবং কিছু কথা বলবো, সামান্য সামান্য কিছু কথা বলবো, সেখানে আপনারা অ্যাক্টিভ থাকলে হয়তো বা অনেক কিছু জানতে পারবেন। আর পেজের মাধ্যমে আপনারা পরবর্তীতে আমাদের কার্যক্রমে এখনও সিদ্ধান্ত নেই নাই ফুলফিল যে কীভাবে আমরা কন্টেন্ট তৈরি করব, তবে আস্তে আস্তে যখন দেখবেন তখন অভিজ্ঞতা হয়ে যায় আমরা কন্টেন্টগুলো কীভাবে তৈরি করতেছি বা কী বলতে চাচ্ছি বা আমাদের সার সংক্ষেপটা কী। তো এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।